নমস্কার, ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের সামনে ঈশ্বরের সুন্দর মধুর পবিত্র বাক্য নিয়ে এসেছি। ঈশ্বরের বাক্য আমাদেরকে জীবনে যে কত দিক নিয়ে ভাবায় এবং কত দিক আমাদেরকে বুঝতে সাহায্য করে তার কোনো শেষ নেই। আমাদের এই ভারতবর্ষের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত আছে, খুব সুন্দর গান। সে গানটা হলো যে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি ওগো, দেখতে আমি পাইনি। অর্থাৎ অনেক সময়তে আমাদের চোখের সামনে যা থাকে তা আমরা ঠিকমতো দেখতে পাই না বা বুঝতে পারি না। অর্থাৎ চক্ষু দ্বারা দর্শন করেও আমাদের সেটা উপলব্ধি হয় না, বোধগম্য হয় না। কেননা আমাদের যে মানব চক্ষু, মানব স্বভাব, এই মানব চক্ষু বা মানব স্বভাব এই পৃথিবীতে বলে মায়ার আবরণ দ্বারা ঢাকা থাকে। অর্থাৎ আমাদের অহংকারবোধ, আমাদের ব্যস্ততা, আমাদের কোনো কিছুতেই খুব বেশি মনঃসংযোগ করতে না পারার অক্ষমতা, এই সমস্ত মিশিয়ে আমাদের মানব জীবনে কিছু কিছু লিমিটেশনস আছে এবং সেই লিমিটেশনসগুলোর জন্যে আমরা অনেক সময় খোলা চোখেও সব কিছু পরিষ্কার করে দেখতে পাই না। কিন্তু যদি আমরা সত্যি একজন ভক্তের দৃষ্টিতে, একজন সাধকের দৃষ্টিতে, একজন বিশ্বাসীর দৃষ্টিতে যদি আমরা এই পৃথিবীতে চারদিকে যদি আমরা তাকাই, তাহলে এমন অনেক কিছু আমাদের চোখে পড়বে যা হয়তো আগে কখনো আমাদের চোখে পড়েনি। যেরকম গীত সংহিতার রচয়ক রাজা দাউদ, তিনি যখন খোলা আকাশের দিকে তাকিয়ে তিনি যখন এই বিশাল আকাশটাকে দর্শন করেছিলেন, মহাবিশ্বকে দর্শন করেছিলেন, তখন তার দর্শনটা খুব সঠিক দর্শন হয়েছিল। মানে তিনি চক্ষু দ্বারা দর্শন করেননি, তিনি বিশ্বাস দ্বারা দর্শন করেছিলেন, তিনি ভক্তের ভক্তি দ্বারা দর্শন করেছিলেন। আর সেজন্যে আমরা দেখতে পাই যে তার যে দর্শন সেটা বর্ণনা এত সুন্দর। তিনি কি লিখেছেন গীত সংহিতার 8 গীতের প্রথম পদে, হে প্রভু, আমাদের সদাপ্রভু, সারা পৃথিবীতে আপনার নামই সব থেকে মহিমান্বিত, আপনার নাম স্বর্গলোক জুড়ে আপনার প্রশংসা এনে দেয়। অর্থাৎ বাইবেলের সময়কার রচনাকারীরা তারা আকাশের ঊর্ধ্বের বিষয় সম্বন্ধে খুব একটা জানত না। আজকে যেমন আমরা মহাকাশ গবেষণা করেছি এবং আমরা অনেকটাই ভালোভাবে জানি, সেই যুগে একটা ধারণা ছিল যে মহাকাশ কাকে বলে এবং গ্রহ নক্ষত্র তারা বিভিন্ন স্তরে অবস্থিত, এসব সম্বন্ধে তাদের ধারণা ছিল, স্বচ্ছ ধারণা ছিল। কিন্তু তবুও মহাকাশ দর্শন যেটাকে বলা হয়, সেই মহাকাশ দর্শন তারা সেভাবে করেনি। আর সেজন্যে তারা এই পৃথিবীর ঊর্ধ্বস্থিত আকাশ অনওয়ার্ড সব কিছুকেই তারা স্বর্গ বলে নাম দিত। অর্থাৎ পৃথিবীর ঊর্ধ্বে যা তা স্বর্গ, আর পৃথিবীর নিম্নে যা তা নরক, আর মাঝখানে হচ্ছে পৃথিবী বা আমাদের ধরিত্রী। তাই দাউদ সেই আকাশের দিকে তাকিয়ে, সেই আকাশ ভরা সূর্য তারা মেঘ এদের দিকে তাকিয়ে তিনি দেখতে পেয়েছিলেন যে যেন সমস্ত বিশ্বাকাশ জুড়ে যেন ঈশ্বরের নাম বিস্তৃত হয়ে আছে, তার নাম যেন গৌরবান্বিত হচ্ছে, স্বর্গলোক জুড়ে যেন তার প্রশংসা হচ্ছে, ধন্যবাদ হচ্ছে। আরও পরিষ্কারভাবে রাজা দাউদ উপলব্ধি করেছিলেন। আরেকটি পদ যদি আমরা দেখি তাহলে আমরা তার উপলব্ধিটাকে খুব সঠিকভাবে আমরা ধরতে পারব। যদি আমরা 3 থেকে 4 পদ দেখি এই গীত সংহিতার 8 গীতেরই, তাহলে দেখব যে দাউদ রাজা বলছেন, আপনি নিজ হস্ত দিয়ে যে স্বর্গ সৃষ্টি করেছেন তার দিকে আমি চেয়ে দেখি, আপনার সৃষ্টি করা চাঁদ এবং তারা দেখি এবং আমি বিস্মিত হই। মানুষ আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কেন কেন আপনি তাদের কথা স্মরণ করেন? কেন লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ? আপনি তাদের দিকে তাকিয়েই বা দেখেন কেন? অর্থাৎ ভক্ত দাউদ, বিশ্বাসী দাউদ, তিনি দেখছেন যে ঈশ্বর শুধুমাত্র মহাবিশ্ব জুড়ে যে তিনি ছড়িয়ে রয়েছেন তাই না, তিনি সেখান থেকে নিরীক্ষণ করছেন আমাদেরকে, প্রত্যেকটা মনুষ্য সন্তানকেই। বাইবেল বলে না যে সদাপ্রভু চক্ষু সব সময় নিরীক্ষণ করে।
সব সময় নিরীক্ষণ করে পৃথিবীকে, কে তার প্রতি তার পক্ষে দাঁড়াচ্ছে, কে তার আরাধনা করছে দেখার জন্য তিনি সর্বদাই তার চক্ষুকে পৃথিবীর ওপরে তিনি ঘোরান, তিনি দেখতে পান সকলকে। আর মনুষ্য সন্তানরা প্রত্যেকে তার কাছে কত গুরুত্বপূর্ণ এটা রাজা দাউদ ফিল করছেন, উপলব্ধি করছেন যে মানুষ এত সামান্য হয়েও মহাবিশ্ব জুড়ে যে ঈশ্বরের প্রশংসা, ধন্যবাদ, মহিমা বিস্তৃত, তার নাম বিস্তৃত, সেই ঈশ্বর মানুষকে শুধু ভালোবাসেন তাই না, তিনি মানুষের জন্য কত চিন্তা করেন এবং তিনি মানুষকে তাকিয়ে তাকিয়ে দেখেন যে কে কী করছে, তিনি তাদের উপর নজর রাখেন। তাই জন্য বাইবেল বলেছে না যে গর্ভে তুমি যখন বীজাকারে সৃষ্টি হয়েছিলে তখন আমি তোমাকে জানতাম, তোমার নাম ধরে ডেকেছি, তোমার নাম আমার হস্তের তালুতে লেখা আছে। এইরকম ইন্টিমেটলি ঈশ্বর মানুষের সঙ্গে জড়িত। আর সেজন্যেই বর্তমান যুগে, এই আধুনিক যুগে আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা যখন মহাবিশ্বের গভীর অঞ্চল সকল দর্শন করতে সমর্থ হই, তখন বৈজ্ঞানিক প্রযুক্তি আমাদের যত না অবাক করে তার থেকে অনেক বেশি সম্ভবত আমাদেরকে, বিশ্বাসী মনকে আমাদের অবাক করে এই ভেবে যে আমরা ঈশ্বরের অসীম সৃষ্টি দর্শন করছি। ঈশ্বরের অসীম সৃষ্টি, যা জানি না কত কোটি কোটি মাইল জুড়ে ছড়ে আছে, সেই সৃষ্টিকে আমরা দর্শন করছি। আমরা অবাক হয়ে ভাবি যে ঈশ্বর যিনি এই সুবিশাল বিশ্ব সৃষ্টি করেছেন এবং আমাদেরও সৃষ্টি করেছেন, হ্যাঁ, তার কি অসীম ক্ষমতা। যদি 6 পদ দেখি আমরা এই গীত সংগীতের 8-এর 6, যে আপনি অর্থাৎ ঈশ্বর প্রভু যা যা সৃষ্টি করেছেন তার দায়িত্ব আপনি আমাদের হাতে, মানে মানুষের হাতে দিয়েছেন। সব কিছুই আপনি মানুষের নিয়ন্ত্রণে রেখেছেন। কি অদ্ভুত জিনিস! এই মহাবিশ্ব সৃষ্টিকারী মহান ঈশ্বর তার সৃষ্টির সমস্ত কিছুই মানুষের নিয়ন্ত্রণে রেখেছেন, যাতে মানুষ তাকে সেই বিশ্বকে পরিচালনা দিতে পারে, মানুষ যাতে সেই বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এর থেকেও আরও চমৎকার বিষয় হলো কি না, যে মহাবিশ্ব, স্বর্গ বা তারও ঊর্ধ্বে যা আমরা এখনও দেখতে পাইনি প্রযুক্তির সাহায্যে, যার সম্বন্ধে আমরা কল্পনাই করি, সেই স্বর্গের স্বর্গে, সপ্তম স্বর্গে যখন আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন হবে, তখন তিনি আমাদের প্রত্যেককে তিনি সেই স্বর্গের স্বর্গে নিয়ে যাবেন। এর থেকে চমৎকারী বিষয় আর কি হতে পারে? যে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী ব্যাপী তার প্রভাব রয়েছে, পৃথিবী ব্যাপী তার পরিচয় রয়েছে, পৃথিবী ব্যাপী তার ধন্যবাদ প্রশংসা জুড়ে রয়েছে, তবুও তিনি এই পৃথিবীর সমস্ত কিছুকে মানুষের নিয়ন্ত্রণে দিয়েছেন। তিনি মানুষকে এতটাই ভালোবাসেন যে তিনি মানুষকে সবসময় নিরীক্ষণ করেন এবং একদিন এই নশ্বর মানুষকেই, আত্মাকে, মানুষের আত্মাকে খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় তিনি সেই স্বর্গের স্বর্গে নিজের সিংহাসনের সম্মুখে তুলে নেবেন। কি অপূর্ব আমাদের ঈশ্বর, কি অপূর্ব তার সৃষ্টি, আর কি মহান তার করুণা। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর 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 পরিমাণে আশীর্বাদ করুন, দয়া করুন, করুণা করুন, কৃপা করুন, শান্তি দিন। আমিন, আমিন, আমিন।